আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এইসি গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আপনাদের দেখাবো যে বস্তায় আদা চাষের জন্য বস্তায় কতটুকু মাটি আপনারা দিবেন এবং বস্তাগুলো কিভাবে সাজাবেন। তো চলেন এ বিষয়ে কথা বলা যাক। তো ভিউয়ার্স দেখেন, এখানে আমি বস্তায় রেডি করা হয়ে গেছে অলরেডি। দেখেন ভিউয়ার্স, বস্তাগুলো আমি কীরকম রেখেছি। তো এখানে কাজ চলমান আছে, এখনও প্রজেক্ট পুরো কমপ্লিট হয় নাই। তো কিছু অবস্থা অলরেডি রেডি করা হয়েছে, তো আপনাদেরকে দেখানোর জন্য একটা ভিডিও দিতেছি। তো ভিউয়ার দেখেন, বস্তাগুলো এখানে দুই লাইন দিয়ে করা হয়েছে, আর এই সাইডটা 3 লাইন। অবশ্যই এটা 3 লাইন রাখবো না, এটাও 2 লাইন করব। 2 লাইন করলে সুবিধা হচ্ছে, আপনারা যখন স্প্রে করবেন গাছ বড় হবে তখন দেখা যায় যে আপনারা সুন্দরভাবে স্প্রে গাছে প্রয়োগ করতে পারবেন। আর 3 লাইন হলে সেটা একটু প্রবলেম হবে, দেখা যায় এক সাইডে স্প্রেটা হবে আর এক সাইডে হবে না। অবশ্য আমার এখানে সাইডে জায়গা নেই, এটা হচ্ছে কাটা জায়গা, তো সেই জন্য 3 লাইন করা যাবে না কোনোভাবেতেই। তো এক সাইড থেকে স্প্রে করতে হবে, সেই জন্য আমি 2 লাইন করে দিব। আর আপনারা যদি জায়গা সমান থাকে, ফ্ল্যাট জমি থাকে, সেক্ষেত্রে আপনারা 3 লাইন দিতে পারবেন না, এরকম কোনো বিষয় না, আপনারা করতে পারেন। যেহেতু আমার এই সাইডে জায়গা নাই, দেখেন সেই ক্ষেত্রে আমি এখানে 3 লাইন দিছিলাম, অবশ্য 2 লাইন দিব। তো এইভাবে করব। তো চলুন দেখা যাক। এই সাইডে দেখেন, যাতে জায়গাটা একটু উঁচু হয় তার জন্য মাটি দিয়ে উঁচা করা হয়েছে। দেখেন, আপনার বিষয়টা বুঝতে পারতেছেন, প্রায় 1 ফিটের মতো উঁচু করছে। তো এখানে যাতে পানি না হয়, তো আপনারা দেখতে পারতেছেন পুরো প্রজেক্টটা এখানে হবে। তো 50% কাজ হয়ে গেছে। তো পুরো কমপ্লিট হলে আপনাদের আর একটা ভিডিও দিব। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স দেখেন, এই সাইডে বস্তাগুলো কিভাবে দিয়েছি, এটা পুরো এখানে আর বস্তা দেওয়া হবে না, এখানকার কাজ আপাতত কমপ্লিট। তো দেখেন বস্তাগুলো কত সুন্দর এক লেভেলে করা হয়েছে। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে, আপনারা যে আদা করেন, দেখা যায় আপনাদের যাদের অনেক টাকা আছে তারা হাজার হাজার বস্তা করেন, কিন্তু তদারকি করতে পারেন না, অন্যদেরকে দিয়ে করান। তো সেক্ষেত্রে কাজগুলো তেমন ভালো হবে না, পারফেক্ট হবে না। তো আপনারা নিজে থেকে করার চেষ্টা করবেন। যেহেতু আমি নিজ হাতে করছি, এগুলো সব আমি নিজ হাতে 1 দিন 2 দিন প্রায় 10 দিন ধরে আমি এগুলো কাজ করতেছি। সম্পূর্ণ এটা আমি একলা করছি। দেখা যায় আজ 20 বস্তা, কালকে 30 বস্তা, এরকম 50 বস্তা, এরকম ধাপে ধাপে করতেছি। একসাথে তো আর করা সম্ভব না, একলা মানুষ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পারফেক্টভাবে করছি। দেখেন বস্তাগুলো কত সুন্দর করে রাখছি। আর দেখেন বস্তায় মাটি আপনারা কতটুকু দিবেন। তো দেখেন ভিউয়ার্স, একটা বস্তা হাফ বস্তার একটু বেশি দিবেন, 60% আপনারা বস্তায় মাটি ভরবেন। দেখেন বস্তাগুলো একবারে মনে হচ্ছে যে এটা মেপে রাখা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমারটা আমি বললে তেমন একটা ভালো লাগে না। আপনারাই দেখেন বস্তাগুলো মনে হচ্ছে যে মেপে রাখা হয়েছে। তো একটা বস্তা না, একটা লাইনে আপনারা দেখেন। এজন্যই আপনাদেরকে বলি যে আপনারা নিজে থেকে তদারকি করে বস্তায় মাটি ভরাবেন, মাটি মিক্স করবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক ভালো হবে। তো দেখেন বস্তাগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখন দেখার বিষয় আল্লাহ কি করে সামনে। তো দেখেন মাটিগুলো আপনারা দেখেন, মাটিগুলো, এই যে মাটিগুলো কত সুন্দর, এক ভাব, মানে কোনো কম বেশি নেই, এক মাপেই আছে। দেখেন, আর মাটিগুলো দেখেন একবারে ঝুরঝুরা। দেখেন মাটিগুলো এইভাবে তৈরি করা হয়েছে, দেখেন। আর মাটির আপনারা দেখেন মাটির মানে কোয়ালিটিটা কীরকম। মাটিটা ছাই পারফেক্টভাবে মিশানো আছে, গোবর সার পারফেক্ট। মাটিটা একটু কালো দেখা যাইতেছে ছাইয়ের কারণে। আপনারা দেখেন খুবই সুন্দর মাটি তৈরি করা হয়েছে, দেখেন। তো আমি এখানে 50% সার, ঔষধ, কীটনাশক অলরেডি প্রয়োগ করে ফেলছি। আর দেখা যায় 50% এটার উপরে দিব। আপনারা তারও একটা ভিডিও পাবেন। এখন বলতে পারেন যে ভাই সবই তো সার ঔষধ তো আগে থেকেই দেখি যে আদায় যারা মাটি প্রস্তুত করে তারা মিশিয়ে দেয়। হ্যাঁ, ওটা মিশিয়ে দিলে হয়তো প্রত্যেকটা বস্তায় কম বেশি পড়ে, আমিও দিছি।
প্রথম বছর যখন করছিলাম তখন আমিও সম্পূর্ণ মিশিয়ে দিছিলাম। তখনকার চিন্তায় এখন যেটা বুঝলাম যে এক বস্তায় খাবার কম হয়, এক বস্তায় বেশি হয়, এরকম সমস্যা থেকে যায়। সেজন্য আমি যেটা প্রতি বস্তায় 50 গ্রামের মতো সার প্রয়োগ করা হবে। আর দেখা যায় 25% সার 25 গ্রাম সার আমি অলরেডি মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করে ফেলছি। আর 25% মানে 25 গ্রাম সার আমি উপরে প্রয়োগ করব, তারও একটা ভিডিও দেব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সকল ভিডিও আপনাদেরকে A to Z দেওয়া হবে। তারপরে সামনে যে কাজগুলো করা হবে আপনাদেরকে শেয়ার করা হবে। তো আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন। আপনারা এর কথা হচ্ছে যে আপনারা যদি দেখেন যে কোনো কাজ হয় নাই, এটা পারফেক্ট হয় নাই, আপনারা কমেন্টে জানাবেন। আর হইলে তো ভালো কথা, আপনারা এভাবে করার চেষ্টা করবেন। এই ভিডিও করার মানে আপনাদেরকে শেখানো না, মানে শেখারও একটা বিষয় আছে। দেখেন, শেখার কোনো শেষ নেই। এটা যদি আমার পারফেক্টভাবে না হয় আপনারা বলবেন যে ভাই এটা হয় নাই, আপনি এইভাবে করতে পারেন। আর যদি ভালো লাগে তো আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। তো এটাই আমার কথা। তো আমি যে বিষয় বললাম আপনার বিষয়টা হয়তো বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ।